নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা জায়গায় পিকনিকে যাচ্ছি। তো সকালবেলা 7টা বাজে বেরিয়েছি, সাইকেল নিয়ে যাচ্ছি। রাস্তাটা অনেক দূরে, প্রায় 45 মিনিটের মতো। প্রায় 45 মিনিটের মতন সাইকেল চালাতে হবে, তারপরে স্টেশন পাবো। সেখান থেকে গাড়ি ধরবো বা অটো ধরবো, যাবো কুলপি ইটভাটা। কুলপি থেকে এসে টিফিন করেছি, অটোয় করে এসেছি। এবার ওখান থেকে টিফিন করার পর যেতে হবে ডিকে ইটভাটা। চলে এসেছি ডিকে ভাটা, দেখতে পাচ্ছ এখানটা পুরো লাইন দিয়ে ভাটা, এপারে যেমন আর এপারেও তেমন। সব ইট ভাটা, ইটের ভাটা। এখানে ইট তৈরি হয়। এই আর সামনে এই নদী আছে। মাহাজিরে তোর দিলি পাহাল তুলে যাবি রে চলে কোন সে গায়ের কুলে যাবি রে চলে। এই নদী, আমরা কোথায় থেকে কোন ভুটভুটি কিংবা নৌকা কিসে উঠবে জানি না, এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। আসলে দেখা যাবে। মাটি কাটছে, মাটিগুলো কেটে এখানে জড়ো করছে। এই তারপর থেকে এবারে এগুলো নিয়ে ইট তৈরি হবে। সিস্টেমটা অবশ্যই সুন্দর। এখান থেকে আমরা নৌকা ধরবো, নৌকা ধরে যাব আগুনমারির চর। ওই নৌকা আছে, ওই নৌকায় উঠবো। ভারী আছে তো। আগুনমারির চড়াই এসেছি। আমাদের এই সুজিত বাবু এখন এই রান্নার জন্য আনাজ খানাজ করছে, আর ওদিকে মাছ ভাজা করছে। আগুনমারির চড়াই ফার্স্ট টাইম যাচ্ছি আমার জীবনে, তাই আমার খুব আনন্দ লাগছে। মোটামুটি চলে এসেছি আগুনমারির চর। আগুনমারির চরে এই নৌকা দাঁড় করিয়েছি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজ ধরে যাবো আমরা জঙ্গলে। এবারে সবাই, এখনো রান্না আমাদের কমপ্লিট হয়নি। আজকের মেনুতে আছে ভেজ ডাল, যেটা ফুলকপি মটরশুঁটি বিন কড়াই দিয়ে, আর মাংসর তরকারি আর মাছ ভাজা দিয়ে সব মোটামুটি ড্রিঙ্ক করেছে। বিনন্দা, এটা গ্যাস নিয়ে তুই কি করছিস? এটা ওটা খোলাগাড়ি খেলার জিনিস। এখানে ঢেউগুলো দেখতে পাচ্ছ, জঙ্গলটা কেমন। এটা একটা ফরেস্ট অফিস। এখানে দেখতে পাচ্ছ মানে কোনো ইলেকট্রিসিটি ব্যবস্থা নেই, সব কিছু সোলারে, এভরিথিং হয় সোলারে। মদের বোতলে তেল গরম করতে দিয়েছে। দেখতে পাচ্ছ এটা সুন্দরী গাছ পুরো। এই যে সুন্দরী গাছের যে মুকুল, এইটা থেকে এক একটা গাছ বড় বড় গাছ হওয়ার ক্ষমতা রাখে। এই যে ফরেস্ট অফিস আছে, ফরেস্ট অফিসের কত সুন্দর জায়গাটা তুমি দেখো। নারকেল গাছ, ডাব গাছ, সুন্দরী গাছ, ঝাউ গাছ, ঠিক আছে, কত সুন্দর। কিন্তু তুমি দেখবে একটা জিনিস দেখাই, এই দেখো হাত ধুলো হয়ে গেছে হ্যাঁ কি না? তাহলে এখানে কতদিন মানুষ বসেনি আর কি। যদি বা কেউ সুন্দরবন ঘুরতে আসো, এই যে আগুনমারির চর অবশ্যই ঘুরে যেও। এই ফরেস্ট অফিস, কিন্তু একটা মানুষ দেখা যায় না।
এইখানটায় একটা ব্যারিকেড আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ কাঁটা তার দিয়ে, এদিকেও কাঁটা তার, আর এখানে একটা ব্যারিকেড আছে। আমরা এটা পার হয়ে যাবো। পারমিশন নিয়েছি। পারমিশন নেওয়া আর না নেওয়া ওই এক ধরনের। ওই একটা মন্দির দেখতে পেয়েছি, ওই মন্দিরটায় আমরা যাব। যা হবে পালাবো, দরকার পড়লে সৌমিত্র দাস শরীর খারাপ, সৌমিত্র দাস কাঁধে করে পালাবো। এই যে গাছটা দেখতে পাচ্ছ পুরো একদম পিওর নতুন। এ গাছ তো আমার মনে হয় না যে সবাই দেখতে পেয়েছে। দেখো এই গাছের ফুল, এই ফুল একটা ফাটাই, জানি না ফুলের গোছাটা দেখো। এই যে কি মন্দির আর কিসের থান আমি বুঝতে পারছি না। দেখাই, কি মনে হয় গুরুদেব? আমার মনে হচ্ছে একজন, একটা মহিলা, একটা স্ত্রী, আর তার মধ্যেখানে একটা শিশু, নাকি স্বামী স্ত্রী দুজনে, আর মাঝখানে একটা শিশু। দেখো দেখো গভীর জঙ্গলে ঢুকে গেছি, আর এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমি একটু ঢুকে দেখাবো যে এখানে যাওয়া উচিত নয়। তোমাদের কি মন বলে? আমার মনে হয় এখানটা যাওয়া উচিত নয়, কারণ এই যে জঙ্গল, এরকম করছে। চুরি করা বাদাম আর কেন খেতে হবে? আমরা এই বাদামটা চুরি করেছি, এই বাদামটা লাল টকটক করতে না। এটা এই খুলে 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 দেখো, আমার গেঞ্জির সামনে নিয়ে এই ফাঁক করে দিলাম। না আমরা কিন্তু এই এর ভিতর এই এর ভিতর মালগুলো সব নিয়ে নিয়েছি। এই মালগুলো, এই মাল এই কালো মাল। হ্যালো টেস্টি, হ্যালো টেস্টি। এইখানে মিলে মিলে চাল দিয়েছি।